জীবন আসে জীবন থেকে নাকি জীবন আসে জড় পদার্থ থেকে? এই সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় কি বলেছেন? আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। হরে কৃষ্ণ। এখন আপনি দেখছেন কৃষ্ণ কথা। আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার ২য় অধ্যায়ের ১৬ নম্বর শ্লোকটি। না শত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শত, উভয়েরপি দৃষ্ট অন্ত স্তনায় তত্ত্বদর্শিভি। এই শ্লোকের অনুবাদ হলো, যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর কোনো স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনোই বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এই শ্লোকের তাৎপর্য হল, আপনি নিজের জড় দেহটি লক্ষ্য করলে দেখবেন প্রতি মুহূর্তে এই জড় দেহটির পরিবর্তন হচ্ছে। চ্যাটজিপিটি বা এআই এর মাধ্যমেও আপনি জানতে পারবেন যে জীবকোষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এই জড় দেহটিতে নানা রকমের অবিরাম পরিবর্তন ঘটছে। এর ফলে এই জড়দেহটি শিশু অবস্থা থেকে কিশোর, কিশোর অবস্থা থেকে যুবক এবং অবশেষে যুবক অবস্থা থেকে বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়। এই জড়দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও এই জড়দেহের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। এটি হচ্ছে জড়দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য। এই জড়দেহটির প্রকৃতি হচ্ছে চির পরিবর্তনশীল, কিন্তু আত্মা হচ্ছে চিরশাশ্বত ও সনাতন। আধ্যাত্মিক বিজ্ঞানীরা সৎ অসৎ, নিত্য অনিত্য বলতে এই জড় বস্তু ও চেতন আত্মাকেই উল্লেখ করেছেন। প্রত্যেকটি জীব আত্মা হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ। তাই প্রত্যেকটি জীবাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। মায়ার দ্বারা মোহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এটি হচ্ছে সর্বপ্রথম উপদেশ। এই জ্ঞান আপনি উপলব্ধি করতে পারলেই আপনার অজ্ঞানতার আবরণ উন্মোচন হবে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আপনার নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা হবে। পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক, জীবের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সেই একই সম্পর্ক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ এবং জীব তার অংশ। বেদান্ত সূত্র ও শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর উৎস। সব কিছুই উদ্ভূত হয়েছে পরমেশ্বর ভগবান থেকে। ভগবানের থেকে উদ্ভূত প্রকৃতিতে দুটি স্তর আছে, পরা ও অপরা। এই জীব আত্মা হল ভগবানের থেকে উদ্ভূত পরা প্রকৃতির অন্তর্গত। শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই, কিন্তু শক্তিমান হচ্ছেন শক্তি নিয়ন্তা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান, আর এই শক্তি বা প্রকৃতি তার নিয়ন্ত্রণাধীন। তাই প্রভু ও ভৃত্য অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো সমগ্র জীবসমূহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অধীন। এই জীব যতক্ষণ মায়ার দ্বারা মোহাচ্ছন্ন থাকে ততক্ষণ এই ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই মায়ার অন্ধকার থেকে মুক্ত করে সত্য দর্শন করাবার জন্য এই
ভগবদ গীতার শিক্ষা দিয়ে গেছে। হরে কৃষ্ণ। আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন কমেন্টে।